আপনারা জানেন যে বাংলাদেশে গ্যাস সংকট, এবারে কারেন্ট সংকট, বিদ্যুতের সংকটের ব্যাপারে মানুষজন অনেকভাবে অনেক ওয়েতে কথাটা বলছে। কিন্তু একটা কথা বলতে কি, আপনাদের সবাই আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের সরকার মাত্র হলো 6 মাস হয়েছে মাত্র। এই সরকার দায়িত্ব পেয়েছে। 6 মাসের ভিতর যেই কাজগুলি করার চেষ্টা করছে, যে আগের সরকারের যেই ব্যাড ইনভেস্টমেন্ট, ইভেন যেভাবে করে দুর্নীতিগুলি করেছে, এই দুর্নীতি কাটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি কয়েকদিনের মধ্যে এটা সংকটটা থেকে আমরা ওভারকাম হয়ে যাব। এটা আসলে সংকট বলা যায় না, এটা কিছুটা আপনার প্রেশার আপ ডাউন করতেছে অথবা এরকম হচ্ছে। আপনি যদি যান হলো রূপগঞ্জের ব্যাপারে, রূপগঞ্জে আপনার যেখানে 50 to 60% আপনার কারেন্ট থাকতো না, এটাকে নেমে এখন 8 to 10% কারেন্টে মাত্র লোডশেডিংয়ের আন্ডার চলে আসছে। আপনারা দেখেন, আপনার কাছাকাছি একটা 2,500-এ একটা পাওয়ার স্টেশন উদ্বোধন হতে যাচ্ছে, যেটা বোধহয় আপনার খুব মোস্টলি 28 তারিখে উদ্বোধন হবে অথবা সামনের মাসের ফার্স্ট উইকের ভিতর। তাহলে রূপগঞ্জের যত ইন্ডাস্ট্রি আছে সেখানে কোনো প্রকার কারেন্টের আর সমস্যা হবে না। এখন আপনি বলতে পারেন ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ব্যাপারে অনেকে অনেক কথা বলতেছে। লাস্ট 6 মান্থে মাত্র 31টা বিজিএমএন বিকেএমইর তথ্য অনুযায়ী মাত্র 31টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। সেটা হতেই পারে, অনেক সময় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়, এক্সপোর্ট করতে পারে নাই অথবা ম্যানেজমেন্টের কেউ, ফ্যামিলির কেউ মারা গেছে অথবা ম্যানেজমেন্টের কোনো সমস্যার জন্য হয়েছে, এইগুলি কারণে বন্ধ হয়েছে। আর রূপগঞ্জে যে ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়েছে, আমি যা সাপোজ একটা ইন্ডাস্ট্রির কথা বলি, এই ইন্ডাস্ট্রির আমি মালিকের নামটা বললাম না অথবা ইন্ডাস্ট্রির নামটা বললাম না, তার লোনই আছে 3,500 কোটি টাকা। যে আমাদের দেখা মতো বিভিন্ন 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 গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন দেশে এই টাকাগুলি পাচার করেছে। এই পাচারের মাধ্যমে 3,500 কোটি টাকা এই লোনটা করে সে কি করেছে, লাস্ট 3 মাস 4 মাস ধরে উনি ওনার মেশিনারিজগুলি সব বিক্রি করেছে। বলতেছে নতুন মেশিনারিজ আসবে, যেটা শ্রমিকের বেতন না দিয়ে এরকম একটা পরিস্থিতি করেছে। ইভেন 3 দিন আগে উনি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে এটা মিল বন্ধ করে ফেলছে বিকজ অফ দ্য গ্যাসের প্রেশার, কারেন্টের সমস্যা। এটার না শুধু, উনি বলতেছে 2 বছর কোনো গ্যাস থাকবে না, কারেন্ট থাকবে না। এটা শুধু ইন্ডাস্ট্রিটা উনি বন্ধ করেছে, এটার একটা উনি চেষ্টাই করছিল যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে সরকারকে ব্লেম দিয়ে, শ্রমিকের বেতন না দিয়ে, সে যে 3,000 সাড়ে 3,000 কোটি টাকা সে লোন নিয়েছে, এটা থেকে ফয়দা নেওয়ার জন্য চেষ্টা করছে। আবার বড় গলায় সে বলতেছে আমি শুধু এই ইন্ডাস্ট্রির নাম 5টা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছি। ভাই, বাংলাদেশের মানুষ এখন আর এত বোকা না। অনেক কষ্ট করে এই দেশকে গণতন্ত্র আবার ফেরত আসছে। বাংলাদেশের মানুষ যারা এই টাকাগুলি পাচার করেছে, যেটা করেছে, আমাদের সরকার এদেরকে ছাড়বেন। আমি বলতে চাই যে আপনাদের এইসব কারণে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কর্মঠ মানুষ, তারা কর্ম করে খেতে চায়। এদেরকে বিভ্রান্ত করেন না, সরকারকে কোশ্চেনের আন্ডারে নিয়ে আসেন না, কারণ সরকারের ওয়েতে তারা 100% চেষ্টা করছে। আপনারা কিছু খারাপ মানুষ, কিছু খারাপ ব্যবসায়ী যাদের ইন্টেনশনে থাকে এই দেশকে সমস্যায় ফেলাবে, সে তার পরিবারকে নিয়ে বাইরে সেটেল হওয়ার জন্য তারা এটা করতেছে, জনগণের টাকা মারার জন্য তারা এইসব কথা বলে বলে আপনাকে, মানুষকে এইগুলো বিভ্রান্ত করছে। আমি আশা করব তাদেরকে সঠিক বিচারের আন্ডারে নিয়ে আসবো। ইভেন ওই সঠিক বিচারের মাধ্যমে যে শ্রমিকের যে বেতনটা দেয় নাই, ইভেন বাংলাদেশের ব্যাংকের থেকে, জনগণের টাকার থেকে যে 3,500 কোটি টাকা নিয়েছে, এই টাকাটা আবার যাতে ব্যাক করায় নিয়ে আসতে পারে। আমি নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমি একটা প্রপোজাল দিচ্ছি, কারণ এখন আপনার সারা বাংলাদেশের ব্যবসার অবস্থাটা একটু খারাপ। কারণ আপনারা জানেন আমরা যখন থেকে গভর্নমেন্ট ফর্ম করছে তখন থেকে আপনার ওয়ার্ল্ড ওয়াইডে একটা যুদ্ধ লেগেছে। যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট সারা পৃথিবীতেই আছে, ওইখানে প্রাইসিংটা বেড়ে গেছে। এখন আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে আমরা চেষ্টা করছি যাতে ওইখান থেকে কোনোভাবে করে যাতে আমাদের যেই লোনের ইন্টারেস্ট রেটটা আছে, ওই ইন্টারেস্ট রেটটাকে যাতে কমন হয়, যাতে ব্যবসায়িকরা যাতে একটু স্মুথলি আর একটু ব্যবসা করতে পারে, ওই জিনিসটাকে আমরা চেষ্টা করছি। আরও বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আমরা চেষ্টা করছি, গভর্নমেন্টকে চেষ্টা করছি যাতে আমরা নারায়ণগঞ্জ চেম্বার থেকে সরকারের সাথে বসে যাতে এইভাবে করে বার্গেনিং না সরি মানে আরও ব্যবসায়িকদের আরও সুবিধার সাথে যাতে আনতে পারে, ওই জিনিসটা চেষ্টা করছি।